সাইড সাইবান কি দেখছিল আর কেনই বা দেখছিল, কোথায় বা গিয়েছিলাম, আর এভাবে ক্যান্ডেল জ্বালিয়ে খাবারগুলো কেনই বা এখানে রেখেছি, দেখতে হলে অবশ্যই আজকে আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম, আবারও স্বাগতম আমার নতুন একটা ভিডিওতে। মাশাল্লাহ, খুব সুন্দর একটা বিকেল। তো সাইড সাইফান আর আমি রেডি হয়ে বের হয়ে গিয়েছি একটা মোক্ষম উদ্দেশ্য। তার প্রধান কারণ হচ্ছে আর একটা দিন পরেই একটা বিশেষ দিন, আর সেটা হচ্ছে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। তো এটা আসলে আমার কাছে যেন তেন একটা অ্যানিভার্সারি না, অন্য অ্যানিভার্সারিগুলো থেকে একটু ভিন্ন। কারণ আমাদের এক যুগ অর্থাৎ 12টা বছর, দেখতে দেখতে 12টা বছর চলে গিয়েছে। তো বেশ কয়েক মাস আগে থেকেই আমার অনেক প্ল্যান প্রোগ্রাম এই দিনটাতে কী করব। তো লাস্ট মুহূর্তে মনে হলো একটা ভিন্ন টাইপের কিছু করি, আর এই জন্যই আর চিন্তা ভাবনা যে আসলে এইবার অর্থাৎ এই এক যুগ উপলক্ষে আমি সাইড সাইফানকে নিয়ে কিছু করব। তো এই তো আমরা কাতালান চলে আসছি। তো ওরা প্রথমেই ঢুকে দেখুন এখানে মানে কি বলে যে ঘড়ি, ডিজিটাল ঘড়িগুলো দেখছিল। তো তারপরে আমরা ঘুরে দেখতে দেখতে যেটা দেখছিলাম আর বলছিলাম যে হ্যাঁ, যে ভিন্ন জিনিসটা করব সেটা হচ্ছে গিয়ে মানে ওদের এই একযুগ উপলক্ষে ওদের কিছু একটা গিফট করব, এবং ওই দিনটাতে মানে ওই রাতে ওদের ক্যান্ডেল লাইট একটা ডিনার উপহার দিব। তো এই জন্য গিফট কেনার উদ্দেশ্যে আমরা দেকাতালান চলে আসি, আর এইখানে ওদের জন্য সাইকেল দেখব। তো আমার কাছে মনে হয়েছে এখনকার জন্য মানে সবচেয়ে ভালো একটা ওদের গিফট হবে সাইকেল। কারণ আর অল্প কিছুদিন পরেই যেহেতু দীর্ঘ টাইম অর্থাৎ প্রায় 2.5 মাসের জন্য স্কুল বন্ধ হয়ে যাবে, তো এই মুহূর্তটাতে যদি একটা সাইকেল ওরা সবসময় মানে শেখাও হবে, একটা প্রয়োজনীয় জিনিস হবে। তো যাই হোক, আমরা চারপাশে দেখছিলাম, তো এসে আমরা বড়দের সাইকেলের সেক্টরটা চোখে পড়ল। তো ওরা এসে তো হেলমেট, তারপরে সাইকেল পাম্প করবে এই জিনিসগুলো দেখছিল আর বলছিল মা এটা কিনবো সেটা কিনবো। তো আমি বলছিলাম যে আচ্ছা কিনবা তো সব, বাট আগে সাইকেল কিনো, তারপরে সাইকেলের অন্য জিনিসগুলো। তো ঘুরতে ঘুরতে এই তো ছোটদের সাইকেল সেক্টরে চলে আসছি। তো এখানে পাতিনেত আছে, ইলেকট্রিক পাতিনেত, তারপরে স্পোর্টসের অনেক আইটেম আসলে দেকাতালানে পাওয়া যায়। মানে ভলিবল, ফুটবল, তারপরে সুইমিংয়ের কস্টিউমস, মানে যত ধরনের আসলে স্পোর্টসের জিনিসগুলো। তো এই তো আমরা সাইকেল দেখছিলাম। তো এখানে ছোটদের বড়দের সব ধরনেরই সাইকেল আসলে আছে। তো এখানে আরও অনেকেই সাইকেল দেখছিল। এখানে কয়েকটা কালারের সাইকেল ছিল। তো সাহির যে মানে ইদানিং দেখি সাদা হোয়াইট কালারটা বেশি পছন্দ করে। তো ও এসে দেখে এত রকমের কালার থাকতো, বাট বলছিল যে আসলে হোয়াইট কালার সাইকেলটাই নাকি ওর পছন্দ। তো বারবার ঘুরে ঘুরে দেখছিল আর হোয়াইট কালারটার কথাই বলছিল। তো আমরা একটু ওয়েট করছিলাম যে ওইখানে যে সহকর্মীটা আছে যে ওর কাছে শোনার জন্য যে কোন সাইকেলটা ওর জন্য বেশি ভালো হবে। তো এই তো বলছিল যে হ্যাঁ এটাই ওর জন্য ভালো হবে। তো এটারও আবার নাকি সাইজ থাকে, একটা 20 সাইজ আর একটা 22 সাইজ। তো দুটোই আসলে বসে দেখছিল। তো পরে চিন্তা করলাম থাক, তুমি তোমার বাবার সাথে এসে এটা দেখো। তো আমরা হাঁটতে হাঁটতে নিচে চলে আসছি। এখানে জার্সি, তারপরে এই টাইপের মানে স্পোর্টস টাইপের জিনিসগুলোই ওরা দেখছিল। তো পরে আস্তে আস্তে বের হয়ে আসছি, এসে একটা সোভেনারের দোকান। তো এখানে চাবির রিং এবং বিভিন্ন রকমের মানে রিংয়ের সাথে নাম লেখা। তো ওরা বলছিল আমরা একটু দেখি এখানে আমাদের নামগুলো আছে কিনা। তো অনেক খোঁজাখুঁজি করেও আসলে ওদের নামগুলো পেল না। পরে আমরা ভাবলাম যে চলে যাই। তো হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম আর একটা দোকানের সামনে। এখানে এরকম বিয়ারগুলোকে মানে ইলেকট্রিক কিংবা ব্যাটারিভাবে সবসময় নড়াচড়া করতে থাকে। তো এগুলাই একটু সাইড সাইপান দাঁড়িয়ে উপভোগ করছিল। একটা বড় সড়ো বিয়ার এবং আর একটা হচ্ছে বাচ্চা কোলে করে দাঁড়িয়ে আছে। তো এই তো অনেক ট্যুরিস্ট হাঁটাহাঁটি করছে। তো আমরা হাঁটতে হাঁটতে বাসার উদ্দেশ্যে যাচ্ছিলাম। বাট যাওয়ার সময় রামলাতে দেখি যে আসলে একটা মিছিলের মতো, বাট কিছু বুঝতে পারছিলাম না যে আসলে কেন এই মিছিলটা আসলে। তবে ফিলিস্তিন, ইসরায়েল
এই শুধু বুঝতে পারতেছিলাম যে এগুলা নিয়ে কিছু একটা বলতেছিল, বাট কেন কিসের জন্য এই জিনিসটা আসলে কিছুই বুঝতে পারতেছিলাম না। তো কি আর করার, কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, দেখার পর আবারও সাইফানকে বললাম চলো আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমাদের বাসায় যেতে হবে। এই তো আমরা বাসায় চলে আসছি এবং এটা হচ্ছে আমার অ্যানিভার্সারির দিন বিকালে। সাইফানকে স্কুল থেকে এনে আমি কিছু রান্না করে নিচ্ছিলাম। এই তো প্রথমে রোস্টের প্রিপারেশন নিচ্ছিলাম। চিকেনগুলো একটু ফ্রাই করে প্যানে পর্যাপ্ত সব ধরনের মশলা দিয়ে সেগুলোকে কষিয়ে চিকেনগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। যদিও আমি রান্না তেমন কিছুই পারি না, বাট যেটা পারি সেটাই আসলে চেষ্টা করি যে সুন্দরভাবে করার জন্য। তো এই তো চিকেনগুলোকে ভালো করে কষিয়ে এর মধ্যে একটু ঘন দুধ দিয়ে দিয়েছি, ঝোলের বদলে আসলে ঝোলে পানি না দিয়ে আমি দুধটা দিয়ে দিয়েছি। তো এটাকেই একটু বেশি সময় বলে একদম মানে অল্প আছে এগুলোকে রান্না করছিলাম। আর এদিকে কয়েকটা ডিম সিদ্ধ করে নিয়েছি এবং এগুলো শুধু আমি তেলে একটু লবণ আর একটু পরিমাণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছিলাম। আর যেটা করব চিকেন কোপ্তা কারি। তো বুকের অংশটাকে আমি কিমা করে বিভিন্ন ধরনের মশলা দিয়ে আগে থেকেই মাখিয়ে এখন এগুলোকে ছোট গোল গোল বল করে পর্যাপ্ত পরিমাণ তেলে ভেজে নিচ্ছিলাম। আর হচ্ছে গিয়ে ভাজা শেষ করে সেই সেম প্যানের মধ্যে আমি পেঁয়াজ পেস্ট দিয়ে সেটাকে একটু নাড়াচাড়া করে পরের মধ্যে মশলা দিয়েছি, তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি। তো মশলাটাকে ভালো করে কষিয়ে তো আগে থেকে ভেজে রাখা কোপ্তাগুলোকে দিয়ে দিয়েছি। এখন কোপ্তাটাকেও ভালো করে একটু কষাতে হবে। কষিয়ে এর মধ্যে কিন্তু যাই হোক টক দই একটু দিয়েছিলাম, তো এর মধ্যে একটু ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। তো এখন আমি বাসমতি চালের একটু পোলাও করে নিব। তো পোলাওর জন্য আগে চালটাকে ভালো করে ভেজে এর মধ্যে একটু আদা রসুন বাটা সব কিছু দিয়েছি। এদিকে একটু সেমাইও রান্না করে নিয়েছি। তো এই তো সেমাইটা তো আসলে রেডি হয়ে গিয়েছি। এদিকে পোলাওটাও ভালো করে চালটা ভেজে নিচ্ছিলাম, পরে এর মধ্যে দুধ আর পানি মিক্সড করে মানে দিয়ে দিয়েছি। তো এটা এখন ঢেকে ওয়েট করব মানে রেডি হওয়া পর্যন্ত। তো এই তো আমার সব রান্না রেডি। আসলে এত তাড়াহুড়া করে সব কিছু করা, তারপরেও আলহামদুলিল্লাহ। তো আমি যেহেতু আমার অ্যানিভার্সারি, আমাদের অ্যানিভার্সারি একটা কেক না থাকলে তো নাই। এই তো সাদা পোলাও, চিকেন রোস্ট এবং ডিম, চিকেন কোপ্তা কারি। আর এদিকে সেমাইটাকে আমি একটা মাটির পাত্রে মানে পরিবেশন করে নিয়েছি, যেটা আমি কয়েক বছর আগে বাংলাদেশ থেকে আড়ং থেকে কিনে নিয়ে আসছিলাম। আমার অনেক পছন্দ এটা। আর মিষ্টি থাকবে আর কেক তো আছেই। এই তো এটাই ছিল আসলে খাবারের আয়োজন। আর আমি তো কিছু ক্যান্ডেল রেখেছি এখানে, কিছুক্ষণ পর যেটাকে জ্বালিয়ে দিব মানে একটা অন্যরকম লুক আনার জন্য। আর এই তো এভাবে আসলে টেবিলটাকে আমি আমার মতো করে সাজিয়ে নিয়েছিলাম। তো এই তো লাইটটা বন্ধ করে দিয়ে এখন ক্যান্ডেলগুলো জ্বালিয়ে নিচ্ছিলাম। তো সাইফান তো অনেক এক্সাইটেড, তখন ওরা বলছিল মা তুমি সব লাইট বন্ধ করে দিয়েছো। এই তো অন্ধকার ঘরে আসলে সবগুলো যখন ক্যান্ডেল জ্বালানো হয়েছে মানে আসলে অন্যরকম একটা লাগছিল, মানে অন্যরকম একটা অনুভূতি। অনেক দিন পর আসলে এরকম ক্যান্ডেল লাইট ডিনার। আর সাইফানের জন্য তো এটা ফার্স্ট। থোড়া অন্যরকম একটা এনজয় করছিল, আবার এটাও বলছিল যে আমাদের ভয় করছে ভয় করছে। তো ওদেরকে আমি বলছিলাম যে চলো খাবার খাইয়ে দেই, এই তো তোমরা এখন ক্যান্ডেল লাইট ডিনার করবা। বাট ওরা বলছিল মা আমরা আগে কেকটা কাটতে চাই। তো ওরা আসলে কি করবে মানে বুঝতেই পারতেছিল না, কারণ এটা ওদের জন্য ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল এরকম ক্যান্ডেল জ্বালিয়ে খাবার খাওয়া কিংবা অন্ধকার ঘরে ক্যান্ডেল জ্বালিয়ে রাখা। মানে ওরা অনেক আসলে আনন্দ পাচ্ছিল এবং এই জিনিসটা আমার কাছেও অনেক ভালো লাগছিল যে অন্যরকম কিছু ওদের উপহার দেওয়া। আচ্ছা আগে বলো তো তোমাদের আজকে কেমন লাগতেছে অন্যরকম একটা। অনেক ভালো, অনেক ভালো আর একটু ইন্টারেস্টিং। আমরা নিভু নিভু আলোতে মানে এখন কেক কাটবো তাই না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে।
রেডি 1 2 3 ইয়ে মা, এক যুগ 12 মা, বছর আলহামদুলিল্লাহ। এই নাম কি? এই দিনের নাম 12 বছর এক যুগ। হলো এক যুগের দিন। তুমি ভালো থেকো। ইয়ে আমার প্রাপ্তি, আমার সাহিরা সাইফান। আমরা একটা ছোট পিস। এই তো আমাদের কেক কাটা শেষ, এবার এখন প্লেটে খাবার নিয়ে নিয়েছি এবং ওদেরকে খাইয়ে দিব। তো আজ থেকে কয়েকটা বছর পরে ওরা যখন এই ভিডিওটা দেখবে ওদের কাছে আশা করি অনেক ভালো লাগবে। ওর মা আর বাবার স্পেশাল দিনটাতে ওদের জন্য আসলে অনেক বড় স্পেশাল ছিল। তো এই তো আজকের মতো আমার এই ভিডিওটা এ পর্যন্তই ছিল। জানি না আপনাদের কেমন লেগেছে। তো আশা করি ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।